বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে স্টোরিজ অফ ইসলাম বাংলায় আমরা আপনাদের শোনাব কিভাবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অশেষ রহমতে ও করুণায় দুটি মৃত শিশুকে জীবিত করেছিলেন, সেই কাহিনী। চলুন শুরু করা যাক। একবার সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে দাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দাওয়াত কবুল করলেন। হজরত জাবের রাদিয়াল্লাহু খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন আর মেহমানদারিতার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাবের রাদিয়াল্লাহু ঘর থেকে বাহিরে গেলেন, ইতিমধ্যে হজরত জাবের রাদিয়াল্লাহু এর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগল। বড় ভাই তাকে জানালো যে খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরল, খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও। অগত্যা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পিছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল, কিভাবে খাসি জবাই করা হয়েছে। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে, তখন বুঝল ব্যাপারটি কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হজরত জাবের রাদিয়াল্লাহু পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের এমন অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুইয়ে দেই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী হজরত জাবের রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশ করার দিন না, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তুলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হজরত জাবের রাদিয়াল্লাহু বের হলেন বড় পুত্র আব্দুল্লাহর খোঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন। গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ল সে। গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে করে তুলে নিয়ে বাড়ির ভেতরে আসলেন তিনি। স্ত্রীকে বললেন আর একটি কম্বল নিয়ে আসার জন্য। বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তশরিফ আনবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। হজরত জাবের রাদিয়াল্লাহু বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যেই নবীজিকে উটের পিঠে চড়ে
আসতে দেখা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন জাবের রাদিয়াল্লাহু। নবীজি জাবের রাদিয়াল্লাহু এর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন। বাম পা মুবারক এখনও নামাতে বাকি। এমন সময় জিব্রাহিল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু এর ঘরে তশরিফ নিলেন। তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে নিয়ে আসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো আমি। হযরত জাবের ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে পরে ডাক দিচ্ছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, এইমাত্র জিব্রাইল আলাইহিসসালাম আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহুকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন, আল্লাহর নবী তোমাদেরকে ডাকছেন। সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহু আকবার বলে নবীজির কাছে দৌড়ে উঠে চলে এলো। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবের রাদিয়াল্লাহু এর 2 সন্তানকে নিয়ে খানা খেলেন। ইন্তেকালের পর দুনিয়ায় যারা জীবিত হলেন এরকম একটি কিতাব থেকে আমরা এবার ঘটনাগুলো শুনব। হযরত সাবিত আল বুনানি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমি একজন আনসারী অসুস্থ যুবককে দেখতে গেলাম। অল্প কিছুক্ষণ পরেই যুবকটি ইন্তেকাল করলেন। তখন আমরা তার চোখ দুটি বন্ধ করে দিয়ে তাকে একটি চাদর দ্বারা আবৃত করে রাখলাম। আর উপস্থিতদের মধ্যে কেউ তার মাকে গিয়ে বললেন, আল্লাহর নিকট প্রতিদান ও সওয়াব প্রত্যাশা করুন, অর্থাৎ সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করে ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত অফুরন্ত নেয়ামত, সওয়াব ও প্রতিদান পাবার প্রত্যাশা কামনা করুন, ধৈর্যহীন হবেন না। তখন মা বললেন, আমার ছেলে কি মারা গেছে? তারা বললেন, হ্যাঁ, তিনি মারা গেছেন। মা আবার বললেন, তোমরা কি সত্য বলছো? তারা বললেন, হ্যাঁ, আমরা সত্য বলছি। তখন মা আকাশের দিকে হাত দুটি উত্তোলন করে দিয়ে ফরিয়াদ করলেন এবং বললেন, হে আল্লাহ, আমি তোমার উপর ঈমান এনেছি এবং তোমার প্রিয় রাসূলের দিকে হিজরত করেছি। আমি যে কোনো সময় যে কোনো প্রকারের কঠিন বিপদের সম্মুখীন হয়েছি আর এ বিপদ থেকে মুক্তির জন্য তোমার নিকট ফরিয়াদ করেছি। তুমি সাথে সাথে তা অপসারণ করে নিয়েছ এবং আমাকে মুক্তি দিয়েছ। তাই হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি, এ কঠিন মুসিবত তুমি আমার উপর চাপিয়ে দিও না, বরং তা থেকে তুমি
আমাকে উত্তরণ দান করো। বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমরা ওই যুবকের মুখমণ্ডল থেকে চাদর সরালাম। দেখলাম যুবকটি জীবিত হয়ে গেলেন এবং সুস্থ হয়ে গেলেন। আমরা খাওয়া দাওয়া করলাম, আর যুবকটিও আমাদের সাথে খাওয়া দাওয়া করলেন। তার সম্পর্কে এ ধরনের আরও কতিপয় স্পষ্ট বর্ণনা এসেছে। এগুলোর মধ্যে নিম্নলিখিত কয়েকটি বর্ণনা প্রধান। হযরত সালে আল মুরবি বর্ণনাকারীদের একজন বলেন, আমি ঘটনাটি হাফস ইবনে নাদর আস-সুলামির নিকট বর্ণনা করলাম। তখন তিনি তা শুনে বিস্মিত হলেন। পরবর্তী জুমায় যখন তার সাথে দেখা হলো, তখন তিনি আমাকে বললেন, আমি তোমার এ ঘটনা শুনে অবাক হয়ে গেলাম। অতঃপর আমি রাবিয়াহ ইবনে কুলসুমের সাথে দেখা করতে গেলে তিনি আমাকে বললেন, এক ব্যক্তি আমার নিকট বর্ণনা করেছেন যে তার এক অন্ধ বধির পঙ্গু ও চলতে অক্ষম বৃদ্ধা প্রতিবেশী ছিলেন এবং একটিমাত্র ছেলে ছাড়া ওই বৃদ্ধার আর কেউ ছিল না। ছেলেটি তার দেখাশোনা করত। একদিন হঠাৎ ছেলেটি মারা গেল। তাই আমরা ওই বৃদ্ধার নিকটে এসে বললাম, এ মুসিবতের উপর ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট প্রতিদান প্রত্যাশা করুন। তখন বৃদ্ধা বললেন, কি হয়েছে? আমার ছেলে কি মারা গেছে? হে আল্লাহ, আমার প্রতি করুণা করো। আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিও না। আমি অন্ধ বধির, চলতে অক্ষম, সে ছাড়া আমার আর কেউ নেই। হে আমার মনিব, আমার প্রতি এ মুসিবতে দয়া করো। বর্ণনাকারী বললেন, আমি বললাম, মনে হয় মহিলাটি পাগল হয়ে গিয়েছে। আমি বাজারে গিয়ে তার জন্য কাফনের কাপড় খরিদ করে যখন ফিরে এলাম, তখন দেখলাম সেই মৃত যুবকটি বসে আছে। আরেকটি বর্ণনা এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে ইদ্রিস হযরত ইসমাইল ইবনে আবি খালেদ থেকে বর্ণনা করেন, কাসিম ইবনে আব্দির রহমানের পাঠদানকালীন সময়ে তার নিকট ইয়াজিদ ইবনে নুমান ইবনে বশির তার পিতা নুমান ইবনে বশিরের একটি চিঠি নিয়ে আমাদের সামনে উপস্থিত হন। আর চিঠিটির ভাষ্য ছিল এই, বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাম ইবনে বশিরের পক্ষ থেকে আবদুল্লাহর মাতা আবু হাশেমের মেয়ের প্রতি, তোমার প্রতি সালাম। আমি ওই আল্লাহর নিকট তোমার শুকরিয়া আদায় করছি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি এ মর্মে আমার নিকট চিঠি পাঠিয়ে আবেদন করেছ যে আমি যেন তোমার প্রতি জায়দ ইবনে খারেজা সম্পর্কিত ঘটনাটি লিখে পাঠাই। ঘটনাটি নিম্নরূপ। জায়েদ ইবনে খারেজা মদিনাবাসীদের মধ্যে সর্বাধিক শারীরিক দিক থেকে সুস্থ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। একদিন তিনি তার কণ্ঠনালীতে ভীষণ ব্যথা অনুভব করলেন এবং হঠাৎ তিনি জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ে ইন্তেকাল করেন। তখন আমরা তাকে তার পিঠের উপর চিৎ করে শয়ন করলাম এবং তাকে দুটি চাদর ও একটি বস্ত্র দ্বারা আবৃত করে রাখলাম। অতঃপর আমি মাগরিবের নামাজের পর তাসবিহ পাঠ করছিলাম। ঠিক এমন সময় এক ব্যক্তি এসে আমাকে বললেন, জায়েদ ইন্তেকালের পর কথা বলেছেন। তখন আমি তাড়াতাড়ি তাকে দেখতে গেলাম। সেখানে আগে থেকে অনেক আনসারী সমবেত হয়ে আছেন। এমতাবস্থায় আমরা শুনতে পাচ্ছিলাম যে তিনি অর্থাৎ জায়েদ বলছিলেন অথবা তার মুখে বর্ণিত বাক্যগুলো ধ্বনিত হচ্ছিল। মধ্যবর্তী খলিফা অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা এ ঘটনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সংঘটিত হয়েছিল। মধ্যবর্তী খলিফা ছিলেন দৃঢ় অবিচল ও শক্তিধর। তিনি আল্লাহ তাআলার খাতিরে কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করতেন না। তিনি কোনো শক্তিধরকে দুর্বলদের গ্রাস করার সুযোগ দিতেন না। তিনি আবদুল্লাহ আমিরুল মুমিনিন, সত্য সত্য, যা পূর্ববর্তী কিতাবে বিবৃত হয়েছে। অতঃপর তিনি অর্থাৎ মৃত ব্যক্তিটি বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন, যিনি অনেক অপরাধীকে মার্জনা করে থাকেন। 2টি রাত অতিক্রান্ত হয়েছে এবং অবশিষ্ট আছে 4টি রাত। অতঃপর মানুষের মাঝে বিরোধ সৃষ্টি হবে এবং মানুষ একে অপরকে গ্রাস করতে থাকবে। ফলে থাকবে না কোনো শাসন এবং বৈধ করে নেবে অবৈধ ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে মুসলমানরা। তারা বলতে থাকবে, এটা কিতাব ও তাকদীরের ফয়সালা। তিনি আরও বললেন, হে মানব সকল, তোমরা তোমাদের আমিরের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত হও।
এবং তার নির্দেশ মান্য করো। আর যে মুখ ফিরিয়ে নিল সে নিশ্চয়তা পেল না তার জীবনের। আল্লাহর নির্দেশ নির্ধারিত। তোমাদের সকলের প্রতি সালাম। হে আবদুল্লাহ ইবনে রাওয়াহা, আপনি কি মনে করছেন আমি আপনার এবং উহুদের যুদ্ধে শাহাদাতপ্রাপ্ত সাদের দল বহির্ভূত? আল্লাহ তাআলা ইরশাদ করেন, না, কখনোই নয়। এটা তো লেলিহান অগ্নি, যা গাত্র হতে চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, যে সম্পদ পুঞ্জীভূত ও সংরক্ষিত রেখেছিল। কিছুক্ষণ পর মৃত ব্যক্তির শব্দ থেমে গেল। তখন আমি আমার পূর্বে যারা তার নিকট উপস্থিত হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, মৃত ব্যক্তির নিকট আমার আসার সহকারে শ্রবণ করো। নিকট আমার আসার পূর্বে তিনি আর কি কি বলেছেন। তখন তারা বললেন, আমরা হঠাৎ শুনতে পেলাম কে জানি আমাদেরকে বলছেন, মনোযোগ সহকারে শ্রবণ করো, কান পেতে শোনো। তখন একজন অপরজনের দিকে তাকাচ্ছিল। তখন আমরা শুনতে পেলাম আওয়াজটি মূলত কাপড়ের নিচ থেকে আসছে। আমরা তার চেহারা থেকে যখন কাপড় সরালাম তখন তাকে নিম্নবর্ণিত বাক্যগুলো বলতে শুনলাম, এই তো হজরত আহমদ মুস্তাবা রসুলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া রসুল আল্লাহ ওয়া রহমাতুল্লিল ওয়া বারকাতুহু। অতঃপর বললেন, হজরত আবু বক্কর সিদ্দিক, মহাসত্যবাদী, আমানতদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, যিনি শারীরিকভাবে দুর্বল হলেও আল্লাহর দ্বীনের ব্যাপারে ছিলেন সত্যবাদী, শক্তিশালী, সত্য। তিনি পূর্ববর্তী কিতাবে বর্ণিত ছিলেন। হজরত ইকরামা ইবনে ইব্রাহিম আব্দুল মালেক ইবনে উমাইর থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি হাবির ইবনে সালিমের নিকট থেকে একটি চিঠি পাঠ করেছি, যা নোমান ইবনে বশির খালেদের মাতার নিকট লিখেছিলেন। তিনি এতে লিখেছেন, অতঃপর তুমি আমার নিকট জানতে চেয়েছিলে জায়েদ ইবনে খারেজা সম্পর্কে, যিনি মৃত্যুর পর কথা বলেছিলেন। অতঃপর তিনি পূর্ববর্ণিত ঘটনাটি বর্ণনা করেন। ইমাম জুহরি প্রখ্যাত তাবেই সাইদ ইবনে মুসাইয়াদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একজন আনসারি ব্যক্তির মৃত্যুকালে উপস্থিত ছিলাম। যখন তিনি মারা গেলেন তখন তাকে একটি চাদর দ্বারা আবৃত করে রাখা হলো। তখন তিনি হঠাৎ করে বলে উঠলেন, হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু, আল্লাহ দ্বীনের ব্যাপারে শক্তিধর কিন্তু দেখতে দুর্বল। আর হজরত উমর রাজিয়াল্লাহু তাআলাহু অত্যন্ত আমানতদার, এবং হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলাহু, তারা উভয়েই পথেই অবিচল আছেন। ন্যায় বিচার লোপ পেয়েছে, শক্তিশালীরা দুর্বলদের গ্রাস করছে। হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন জায়েদ ইবনে খারিজা ইন্তেকাল করলেন, আনসারিগণ তার গোসল নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে গেলেন। এমনকি একটি অপ্রীতিকর ঘটনার উদ্ভব হবার উপক্রম হয়ে গেল। পরবর্তীতে তারা সকলে এ সিদ্ধান্তে উপনীত হলেন যে তাকে কয়েকটি গোসল দেয়া হবে। প্রথমে 2 বার গোসল দেবে মাইয়াতকে গোসলদাররা। অতঃপর প্রত্যেক গোত্রপ্রধান প্রবেশ করবেন এবং তারা তার উপর কিছু পানি ঢালবেন, আর তা হবে তৃতীয় গোসল। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমিও তার নিকট প্রবেশকারীদের একজন ছিলাম। যখন আমরা তার উপর পানি ঢালতে গেলাম তখন দেখলাম তিনি কথা বলছেন। তিনি বলছিলেন, 2টি বছর অতিক্রান্ত হয়ে গেছে, আর বাকি আছে 4টি বছর। এখন ধনীরা দরিদ্রদেরকে গ্রাস করতে থাকবে, অতঃপর তারা বিক্ষিপ্ত হয়ে যাবে, থাকবে না কোনো নিয়ম শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ। আবু বক্কর সিদ্দিক ছিলেন বিনয়ী ও দয়ালু। হজরত উমর কাফিরদের প্রতি কঠোর, আল্লাহর খাতিরে কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করতেন না। আর হজরত উসমান মুমিনদের প্রতি অতি দয়ালু। তোমরা হজরত উসমানের পথে থাকো এবং তার কথা শ্রবণ করো ও তার অনুগত্য করো। এ কথাগুলো বলতে বলতে তার আওয়াজ ক্ষীণ হয়ে আসলো এবং এক পর্যায়ে তা বন্ধ হয়ে গেল। দেখলাম তার রসনা নড়ছে, কিন্তু তার শরীর শীতল ও প্রাণহীন হয়ে গেছে। হাবিব ইবনে সালিম হজরত নুমান ইবনে বশির থেকে বর্ণনা করেন, তিনি বললেন, জায়েদ ইবনে খারেজা একজন নেতৃস্থানীয় অভিজাত আনসারী ছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যখন হিজরত করেন তখন তিনি তার অর্থাৎ জায়েদের গৃহে ওঠেন এবং তার মেয়েকে শাদী করেন। ওই মহিলার পূর্ববর্তী স্বামীর নাম ছিল সাদ। জায়েদের পিতা খারেজা এবং ভ্রাতা সাদ উহুদের যুদ্ধে শহীদ হন। জায়েদ দীর্ঘায়ু লাভ করেন।
তিনি হজরত আবু বকর ও হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতকাল এবং হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের প্রথম 2 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তিনি একদিন মদিনা মুনাওয়ারার কোনো এক গলিতে হাঁটাহাঁটি করছিলেন। তখন সময়টি ছিল জোহর ও আসরের মধ্যবর্তী সময়। হঠাৎ তিনি পড়ে গেলেন এবং ইন্তেকাল করে গেলেন। আনসারীগণ জানার পর তারা তাকে ঘরে নিয়ে গেল এবং তাকে ঢেকে দিলেন একটি কাপড় ও 2টি চাদর দ্বারা। ওইদিকে তার ঘরে মহিলারা ও পুরুষরা কান্নাকাটি করছিলেন, আর তিনি এ অবস্থায় ছিলেন। যখন মাগরিব ও এশা নামাজের মধ্যবর্তী সময় হল, তখন উপস্থিত সবাই একটি আওয়াজ শুনতে পাচ্ছিলেন এবং কে যেন বলছিলেন, চুপ থাকো। তখন সবাই সেদিকে তাকালে হঠাৎ শুনতে পান কেউ যেন বলছিলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, উম্মি অর্থাৎ আসল ও মূল নবী, সর্বশেষ নবী, যার পরে কোনো নবী নেই, যা পূর্ববর্তী কিতাবে বর্ণিত হয়েছে। অতঃপর বললেন, সাদাকা অর্থাৎ সত্য বলেছেন, সত্য বলেছেন, সত্য বলেছেন। অতঃপর বক্তা আবার বলছিলেন, হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকর রাজিয়াল্লাহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, যিনি সিদ্দিক এবং অতি আমানতদার, যিনি শারীরিকভাবে হালকা পাতলা ছিলেন কিন্তু আল্লাহ তাআলার বিষয়ে ছিলেন কঠোর দৃঢ়, যা পূর্ববর্তী কিতাবে বর্ণিত। অতঃপর বললেন, সাদাকা সাদাকা সাদাকা। তিনি আবার বলছিলেন, মধ্যবর্তী ছিলেন সাহসী, অর্থাৎ ওমর রাজিয়াল্লাহু এর কথা বলা হচ্ছিল, অনর ও কঠোর, যিনি আল্লাহর বিষয়ে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করতেন না। তিনি শক্তিশালীদেরকে দুর্বলদের গ্রাস করার কোনো সুযোগ দেননি। তিনি আল্লাহর অনুগত বান্দা। হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যা পূর্ববর্তী কিতাবে বর্ণিত ছিল। অতঃপর বলছিলেন, সাদাকা সাদাকা সাদাকা, সত্য বলেছেন, সত্য বলেছেন, সত্য বলেছেন। অতঃপর বললেন, হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুমিনগণের আমির, মুমিনদের প্রতি দয়ালু, অনেক অপরাধ সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেন। অতিক্রান্ত হয়ে গেল 2টি রাত, তার খেলাফতের 2 বছর। অবশিষ্ট আছে 4, অর্থাৎ আরও 4 বছর। থাকবে না কোনো নিয়ন্ত্রণ, বৈধ করে নেবে নিষিদ্ধ ও হারামকে। কিয়ামত সন্নিকটে, মানুষ একে অন্যকে গ্রাস করতে থাকবে। অতঃপর সর্বশেষ মুসলমানরা পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং তারা বলতে থাকবে, হে মানব সকল, আল্লাহর কিতাব ও তার নির্ধারিত হুকুম মেনে চলো। তোমরা তোমাদের আমিরের দিকে আগমন করো, তার কথা শোনো এবং তার আনুগত্য করো, কেননা তিনি তার পূর্ববর্তীদের খলিফাদের উপরে, পথের উপরে রয়েছেন। সুতরাং যারা তা থেকে মুখ ফিরিয়ে রাখবে তারা নিরাপদ থাকবে না তাদের রক্তপাত থেকে। আল্লাহ তাআলার নির্দেশে সুনির্ধারিত এবং অবধারিত। 2 বার একথা বলেছেন। অতঃপর তিনি বললেন, এটি জান্নাত, এটি দোজখ। এ যে সম্মানিত নবী রাসূল ও শহীদগণ উপস্থিত, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আপনাদের সকলের প্রতি সালাম। আমি অনুধাবন করছি আমার পিতা খারেজা এবং আমার ভাই সাদকে, যারা উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। অতঃপর তিনি বললেন, না, কখনোই না। এত লিলিহান শিখা, যা গাত্র থেকে চামড়া খসিয়ে দেয়, জাহান্নাম তাকে ডাকবে। সূরা মাআরিজের আয়াত 16 থেকে 18 তিনি তেলাওয়াত করলেন। তিনি আবার বললেন, এই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুমান ইবনে বশির বললেন, যখন শুনতে পেলাম যায়েদ ইবনে খারিজা তার ইন্তেকালের পরে কথা বলছেন, তখন আমি মানুষের বেষ্টনী ভেদ করে তার শিরে গিয়ে উপস্থিত হলাম এবং তার কিছু কথা শুনতে পেলাম। তিনি বলছিলেন, মধ্যবর্তী খলিফা হলেন অবিচল, দৃঢ় এবং শক্তিমান। এভাবে তার কথা শেষ হয়ে গেল। তখন উপস্থিত লোকদের আমি জিজ্ঞেস করলাম, তিনি আমি আসার পূর্বে কি কি বলেছেন? তখন তারা আমাকে পূর্ববর্তী কথাগুলো সম্পর্কে বিস্তারিত জানালেন। হজরত আবদুল্লাহ ইবনে উবায়দ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মুসাইলামা কাযাব ভণ্ডনবী এর বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়া এক ব্যক্তি ইন্তেকালের পর কথা বলেছেন এবং বলেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, হজরত ওমর, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী ও দয়ালু। হজরত রিবি ইবনে হেরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ৩ ভাই ছিলাম। আমাদের মাঝে যিনি মধ্যবর্তী, তিনি ছিলেন আমাদের মধ্যে সর্বাধিক ইবাদতপরায়ণ, রোজাদার এবং আমাদের সবার চেয়ে শ্রেষ্ঠ। আমি জিহাদে যাবার কারণে কিছুদিনের জন্য অনুপস্থিত ছিলাম। আমি যখন ফিরে এলাম, তখন আমাকে বলা হলো, তাড়াতাড়ি তোমার ভাইয়ের নিকট যাও, তিনি এখন মৃত্যুশয্যাশায়ী। তিনি বললেন, তখন আমি দ্রুত তার নিকট উপস্থিত হলাম। কিন্তু আমার যাবার আগেই তিনি ইন্তেকাল করেছেন এবং তাকে একটি কাপড় দ্বারা আবৃত করে রাখা হলো। তখন আমি তার শিয়রে গিয়ে বসে কাঁদছিলাম। তিনি, অর্থাৎ আমার মৃত ভাই, তার হাত দিয়ে নিজ চেহারা থেকে কাপড় সরিয়ে দিলেন এবং বলতে লাগলেন, আসসালামু আলাইকুম। তখন আমি বললাম, ভাই, মৃত্যুর পরে কি আবার জীবিত হওয়া যায়? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয় আমি আমার রবের সাক্ষাৎ পেয়েছি। তিনি আমাকে গ্রহণ করে নিয়েছেন দয়া ও করুণা সহকারে এবং সন্তুষ্ট চিত্তে। তিনি আমাকে পরিধান করিয়েছেন সবুজ রঙের রেশমি কোমল পোশাক। আমি পরকালের বিষয় পেয়েছি এবং তোমাদের ধারণার চেয়েও অধিক সহজ হিসেবে। এ কথা ৩ বার বলেছেন। তাই তোমরা আমল করতে থাকো এবং অলসতা করো না। এ কথাও তিনি ৩ বার বলেছেন। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছি। আমি তাকে আল্লাহর দোহাই দিয়ে আরজ করলাম, হুজুরে করিম, যেন আমি না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেন। তাই তোমরা তাড়াতাড়ি আমার দাফন কাফন শেষ করো। এ কথা বলে তিনি নিশ্চুপ হয়ে গেলেন। পানিতে পাথর নিক্ষেপ করতে যে পরিমাণ সময় প্রয়োজন, তার চেয়েও দ্রুত সময়ে তার আওয়াজ বন্ধ হয়ে গেল। বর্ণনাকারী বললেন, তোমরা আমার ভাইয়ের তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। হজরত রিবি ইবনে হিরাস বর্ণনা করেন, আমার এক ভাই মারা গেলেন। তিনি আমাদের মধ্যে সর্বাধিক রোজাদার ও ইবাদত পরায়ণ ছিলেন। এমনকি গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহেও রোজা রাখতেন এবং রাত জেগে ইবাদত করতেন প্রচণ্ড শীতের রাতেও। অতঃপর তার ঘটনার পূর্ণ বিবরণ দিলেন এবং তার সাথে আরও সংযোজন করে বললেন, এ ঘটনার খবর যখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পৌঁছল, তখন তিনি এ ঘটনাকে সত্যায়ন করে বলেছেন, আমরা শুনে থাকতাম যে এ উম্মতের মধ্যে এমন একজন হবেন যিনি মৃত্যুর পর কথা বলবেন। হজরত আলী ইবনে উবায়দুল্লাহ গাতফানি এবং হজরত ইবনে ইয়াজিদ বলেন, আমাদের নিকট এ সংবাদ পৌঁছেছে যে হজরত রিবি ইবনে হিরাস বা থেরাস এ মর্মে শপথ করেছিলেন যে তিনি এ জীবনে কখনও হাসবেন না এবং ততক্ষণ পর্যন্ত তিনি হাসবেন না যতক্ষণ না তিনি জানতে পারেন তিনি জান্নাতে থাকবেন নাকি জাহান্নামে। তাই তিনি সারা জীবন এভাবে অতিক্রম করেছেন যে কখনও তাকে কেউ হাসতে দেখেনি, তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত। পূর্ববর্তী হাদিসের ন্যায় বর্ণনা পেশ করেছেন, তবে তিনি তাও বলেছেন যে এ ঘটনার সংবাদ যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালো, তখন তিনি বলেছেন, বনু আবসের ভাই সত্য বলেছেন, আল্লাহ তাকে রহমত করুন। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের এক ব্যক্তি মৃত্যুর পর কথা বলবে, তিনি শ্রেষ্ঠ তাবেঈগণের একজন। হজরত বকর ইবনে মোহাম্মদ আল আবেদ হজরত হারেস আল গানাভি থেকে বর্ণনা করেন, হজরত রিবেই ইবনে হেরাস শপথ করেছেন যে তিনি ততক্ষণ পর্যন্ত দাঁত দেখিয়ে হাসবেন না যতক্ষণ না তিনি জানতে পারেন পরকালে তার ঠিকানা কোথায় হবে। বর্ণনাকারী বলছেন, তাই তিনি কখনও অট্টহাসি দেননি, কিন্তু একমাত্র তার মৃত্যুর পর। বর্ণনাকারী বলেন, তার ইন্তেকালের পর তার ভাই রিবই একইভাবে শপথ করেছেন যে তিনি ততক্ষণ পর্যন্ত অট্টহাসি দেবেন না যতক্ষণ না তিনি জানতে পারেন তিনি কি বেহেশতে যাবেন না দোজখে। হারেস আল গানাভি বলেন, তাকে গোসলদাতা আমার নিকট বর্ণনা করেছেন, আমরা যখন তাকে গোসল দিচ্ছিলাম তখন তিনি তার খাটিয়াতে হাসছিলেন। এভাবে তাকে গোসল দেয়া শেষ হওয়া পর্যন্ত তিনি হাসতে থাকেন। হজরত আবু আসিম তার পিতা থেকে বর্ণনা করেন, আমার মামা সংজ্ঞাহীন হয়ে গেলেন এবং ইন্তেকাল করলেন। তখন আমরা তাকে একটি কাপড় দিয়ে ঢেকে দিই এবং পরবর্তীতে আমরা তাকে গোসল দিতে নিয়ে গেলাম ও গোসল দেয়া শুরু করলাম। ঠিক তখন তিনি তার চেহারা থেকে কাপড় সরিয়ে হঠাৎ বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না
যতক্ষণ না তুমি আমাকে তোমার পথে জেহাদ করার তৌফিক দান করো। বর্ণনাকারী বলেন, তিনি কথা বলতে বলতে জীবিত হয়ে গেলেন এবং পরবর্তীতে তিনি বাত্তালের নেতৃত্বে যুদ্ধকালীন অবস্থায় শাহাদাত বরণ করেন। হজরত ওকাবা ইবনে আম্মার আল আবাসি হজরত মুগিরা ইবনে হাফ থেকে বর্ণনা করেন, তিনি রুবা বিনতে বিজান নামক মহিলার ঘটনা বলতে গিয়ে বলেন, রুবা একদিন খুবই অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুবরণ করলেন। তখন মহিলারা তাকে গোসল দিলেন এবং কাফন পরিধান করালেন। অতঃপর তিনি হঠাৎ নড়াচড়া করতে করতে কাফন খুলে ফেললেন এবং উপস্থিত সকলের দিকে তাকিয়ে তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, তোমরা আমার কাছ থেকে এ মর্মে সুসংবাদ গ্রহণ করো যে পরকাল সম্পর্কে তোমরা আমাকে যে ভয় দেখিয়েছিলে আমি দেখলাম তা তার চেয়েও অনেক সহজ। আর আমি দেখতে পেলাম জান্নাতে প্রবেশ করতে পারবে না কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং কোনো মাদকাসক্ত ও কোনো মুশরিক। জরত সুফিয়ান ইবনে ওয়ায়নাহ বলেন, আমি সালেহ ইবনে হাইকে বলতে শুনেছি, তিনি বললেন, আমার এক প্রতিবেশী আমাকে জানালেন যে এক ব্যক্তি মৃত্যুবরণ করার পর যখন তার সামনে তার আমলনামা পেশ করা হলো, তখন তিনি তা দেখে বলতে লাগলেন, আমি যে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেছি তিনি তা ক্ষমা করে দিয়েছেন, এবং আমি যে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করিনি তা ঠিক ওভাবেই রয়ে গেছে। তিনি বললেন, এমনকি আনাবের ওই দানটিও যা আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছিলাম এবং তার জন্য আমার আমলনামায় একটি সওয়াব লেখা হয়েছে। একদিন আমি রাতে নামাজ পড়তে ঘুম থেকে উঠলাম এবং আমি একটু বড় করে শব্দ করলাম, তথা আমার আওয়াজ শুনে আমার এক প্রতিবেশীও ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন এবং তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এ কারণেও আমার জন্য একটি সওয়াব লেখা হয়েছে। আর একদিন আমি একজন মিসকিনকে একটি দিরহাম দিয়েছিলাম অনেক লোকজনের উপস্থিতিতে, এবং মূলত আমি তাকে এ দিরহাম দিয়েছিলাম মানুষদেরকে দেখানোর জন্য। তাই আমি দেখলাম আমার এ দিরহামটি আমার জন্য বয়ে আনলো না কোনো পুণ্য না কোনো পাপ। হজরত শুয়াইব ইবনে সাফওয়ান হজরত আব্দুল মালিক ইবনে উমাইর থেকে বর্ণনা করেন এবং বললেন, কুফায় এক লোক ছিলেন যিনি মৃত ব্যক্তির জন্য বিনামূল্যে কাফন বিতরণ করতেন। এক ব্যক্তি মারা গেল শুনতে পেয়ে তিনি তার জন্য কাফনের কাপড় নিয়ে তার বাড়িতে গেলেন এবং মৃত ব্যক্তির নিকট প্রবেশ করলেন। তখন মৃত ব্যক্তিটি একটি কাপড় দ্বারা আবৃত ছিল। হঠাৎ তিনি দেখতে পেলেন মৃত ব্যক্তিটি শ্বাস নিচ্ছে এবং তার চেহারা থেকে কাপড় ফেলে দিয়ে বলতে লাগলো, লোকেরা আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে প্রতারিত করেছে, তারা আমাকে ধ্বংস করে দিয়েছে, আগুন আগুন। তখন আমরা তাকে বললাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু বলো। তখন সে বলল, তা আমি বলতে পারছি না। তখন তারা বললেন, কেন? সে বলল, আমি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করতাম, মন্দ বলতাম এবং গালি দিতাম, তাই আমি কালেমা পাঠ করতে পারছি না। ওয়ালিদ ইবনে সুজা ইবনে ওয়ালিদ আস-সাকুনি বলেন, আমার পিতা আমাদেরকে বলেছেন। হজরত খালাফ ইবনে হাউসুর বলেন, মাদায়েন শহরে এক ব্যক্তি মারা গেলেন এবং তাকে কাপড় আবৃত করা হলো। তখন কিছু লোক বিদায় হয়ে গেলেন আর কিছু লোক সেখানে থেকে গেলেন। এমতাবস্থায় মৃত ব্যক্তিটির কাপড় নড়ছে বা নাড়া দিচ্ছে। যখন তার চেহারা থেকে কাপড় সরানো হলো তখন তিনি বলে উঠলেন, মাদায়েনের এ মসজিদে এমন কতক লোক আছে যাদের দাড়িতে খেজাব লাগানো। তারা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত করে এবং তারা তাদের দুজনের বিষয়ে তারবার করে, অর্থাৎ তাদের দুজন খলিফা হিসেবে গ্রহণ করে না। যে সমস্ত ফেরেশতা আমার রূহ কবজা করার জন্য এসেছে তাদেরকে দেখলাম তারা ওই সমস্ত লোকের উপর লানত করছেন এবং তাদের থেকে নিজেদের দায়িত্ব গুটিয়ে নিচ্ছেন। তখন আমরা বললাম, আপনি কি এ ধরনের কোনো বদ আচরণের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর তিনি আবার এত দ্রুত ইন্তেকাল করলেন, মনে হচ্ছিল যেন কোনো একটি পাথর যা নিক্ষেপ করা হয়েছে। আব্দুর রহমান মোহারেবি বর্ণনা করেন, তিনি বলেন, হজরত আবুল খসিব আমার নিকট বর্ণনা করেন এবং বললেন, আমি জাজন নামক স্থানে বসবাস করতাম।
আমি যখনই শুনতে পেতাম কোনো মানুষ মারা গেছে, তখন আমি তার জন্য কাফনের কাপড় নিয়ে যেতাম। তিনি বললেন, একদা এক ব্যক্তি আমাকে বললেন, অমুক ব্যক্তি মারা গেছে, তার কাফনের কোনো কাপড় নেই। তিনি বললেন, তখন আমি আমার এক বন্ধুকে বললাম, চলো আমার সঙ্গে। যখন আমরা আসলাম, তখন দেখতে পেলাম কিছু লোক বসে আছে, আর মাইয়াত তাদের সামনে চাদর আবৃত অবস্থায়, এবং তার পেটের উপর একটি শক্ত ইট বা শক্ত মাটির বড় একটি টুকরো। আমি বললাম, কি হয়েছে, তোমরা তাকে গোসল দিচ্ছ না কেন? তারা বললেন, তার কাফনের কাপড় নেই। তখন আমাদের বন্ধুকে বললাম, যাও কাফনের কাপড় নিয়ে এসো, এবং সে নিয়ে আসলো। আমি তাদের সাথে বসে রইলাম। আমরা যখন উপবিষ্ট হলাম, ঠিক তখন দেখলাম হঠাৎ মৃত ব্যক্তিটি লাফ দিয়ে উঠে গেল এবং ইট বা মাটির টুকরাটি ফেলে দিয়ে বসে গেল। আর সে বলতে লাগলো, আগুন আগুন। তখন আমি তাকে বললাম, বলো লা ইলাহা ইল্লাল্লাহু। সে বলল, এখন এ কালেমা আমার কোনো উপকারে আসবে না। আল্লাহ ওই কুফাবাসী মৌলবীর উপর লানত করুক, যে আমাকে ধোঁকা দিয়েছে ও প্ররোচিত করেছে, যার ফলে আমি হজরত আবু বকর ও হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তাআলাহুকে গালি দিয়েছি। অতঃপর সে আবার মৃত হয়ে গেল। তখন আমি বললাম, আল্লাহর কসম, আমি তাকে দাফন দেব না, আমি তাকে কাফন দেব না। ফলে আমি তাকে কাফনের কাপড় না দিয়ে ফিরে এসেছি। তিনি বললেন, ইবনে হুবাইরা আল আকবর আমার নিকট লোক পাঠিয়েছেন এবং তার নিকট এ ঘটনাটি বর্ণনা করার অনুরোধ করেছেন, তাই আমি তাকে এ ঘটনাটি বর্ণনা করেছি। খালাফ ইবনে খাদিব বর্ণনা করেছেন, তিনি বললেন, আবুল খাদিব বশির আমাদের নিকট বর্ণনা করেছেন, আমি একজন সচ্ছল ব্যবসায়ী ছিলাম। আমি কিসরার শাসনাধীন পারস্য সাম্রাজ্যের মাদায়েন নামক শহরে বসবাস করতাম, আর এ সময়টি ছিল মাদায়েনের শাসক হুবাইরার শাসনামলের মহামারীর সময়কাল। তখন আমার নিকট আশরাফ নামক আমার এক কাজের লোক এসে বলল, মাদায়েনের অমুক মহল্লার জনৈক লোক মারা গিয়েছে, তার কাফনের কোনো কাপড় নেই। তখন আমি আমার বাহনে আরোহণ করে ওই মহল্লায় গেলাম। আমি গিয়ে দেখলাম এক মৃত ব্যক্তি, তার পেটের উপর একটি ইট বা শুকনো মাটির একটি বড় ঢিলা, আর তার চতুর্পাশে তার প্রিয় মানুষজনরা বসে আছে। তারা ওই ব্যক্তির ইবাদত বন্দেগী ও সম্মান বর্ণনা করছেন। তখন আমি তার জন্য কাফনের কাপড় খরিদ করতে লোক পাঠালাম এবং কবর খননকারীদেরকে খবর খনন করতে নিয়োগ করলাম। তার জন্য কবর খনন করা হলো, আর আমরা তাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করলাম। এমতাবস্থায় মৃত ব্যক্তি হঠাৎ লাফ দিয়ে তার পেটের উপর থেকে ইট কিংবা ঢিলটি ফেলে দিল। সে নিজের জন্য ধ্বংস ও হতাশা ডাকছিল। কিছু লোক তা দেখে তার নিকট থেকে সরে দাঁড়ায়। তখন আমি নিকটে গিয়ে তার বাহুকে শক্ত করে ধরলাম এবং বললাম, কি হয়েছে, কি দেখেছ? তখন সে উত্তরে বলতে লাগল, কুফার এক মৌলভী সাথে আমার বন্ধুত্ব ছিল। সে আমাকে তার ধর্ম ও তার দলে প্রবেশ করালো এবং তাদের পথভ্রষ্টতা অনুযায়ী আমাকে দিয়ে হজরত আবু বকর ও হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তাআলাহুকে গালি দেওয়াতো এবং পথভ্রষ্টতা অনুযায়ী আমাকে দিয়ে এবং তাদের খেলাফত অস্বীকার করাতো। তখন আমি তাকে বললাম, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং এ কাজটা আর করবে না। তখন সে বলল, এখন ক্ষমা প্রার্থনা আমার কোনো কাজে আসবে না। এ কারণে আমাকে জাহান্নামে প্রবেশ করানো হলো এবং তা আমি নিজ চোখে দেখেছি। আর আমাকে বলা হলো, তুমি তোমার ওই বন্ধুদের নিকট গিয়ে এ কথাগুলো বলে আবার তোমার পূর্বের অবস্থায় ফিরে এসো, অর্থাৎ মৃত্যুবরণ করো। বর্ণনাকারী বললেন, আমি জানি না সে তার সব কথা বলতে পেরেছে কিনা, নাকি সে এর পূর্বেই মৃত্যুবস্থায় ফিরে গেল। তখন আমি বাজার থেকে কাফন আনার ব্যবস্থা করছিলাম, আর যখন তা আনা হলো তখন আমি এ কাফনটি নিয়ে নিলাম এবং বললাম, তাকে আমি কাফনও দেব না, গোসলও দেব না, তার জানাজাও পড়াবো না। অতঃপর আমি ফিরে গেলাম, আর আমি শুনতে পেলাম যে তার নিকট উপস্থিত যারা ছিল তারাই তার গোসল ও কাফন দাফনের ব্যবস্থা করেছে। আরেক দল মৃত ব্যক্তির এ অবস্থা দেখে তারা আমার সাথে ওই স্থান ত্যাগ করেছে। খালাফ বললেন, আমি বললাম, হে আবুল খাদির, যে ঘটনাটি তুমি আমাদেরকে বললে তা কি তোমার উপস্থিতিতেই সংঘটিত হয়েছে? উত্তরে তিনি বললেন,
হ্যাঁ, অবশ্যই। আমার চক্ষু যুগল দেখেছে এবং আমার কর্ণ যুগল শুনেছে। খালাফ বললেন, এ বিষয়ে আমি লোকদের জিজ্ঞেস করলাম। তখন তারা সকলেই একই কথা বলেছেন। 2 মৃত শিশুর জীবিত হওয়ার বিস্ময়কর ঘটনা। এই অলৌকিক ঘটনা থেকে ইতিহাসের পাতায় এই ঘটনাটি পৃথিবীর সবচেয়ে অলৌকিক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই অলৌকিক ঘটনা থেকে আরেকটি শিক্ষা হলো, যদি কোনো মানুষ তার জীবনের চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে, তবে আল্লাহ রব্বুল আলামিন তাকে অলৌকিকভাবে সাহায্য করে থাকেন। একবার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তার ঘরে দাওয়াত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই সাহাবীর দাওয়াত কবুল করলেন। তিনি দাওয়াত কবুল করার সাথে সাথে সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিয়ে বললেন, দ্রুত আয়োজন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির মাংস খেতে পছন্দ করেন বিধায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র খাসিটিকে জবাই করে দিল। এদিকে আবার সেই খাসিটি জাবের রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলে খুব ভালোবাসত। সে ঘুম থেকে উঠে খাসিটি দেখতে না পেয়ে বড় ভাইকে জিজ্ঞেস করল, ভাইয়া, আমাদের খাসিটি কোথায়? তখন বড় ভাই জানালো, খাসিটি জবাই করা হয়েছে। তখন ছোট ভাই বায়না ধরল, খাসি কিভাবে জবাই করে? আসলে ছোট ছেলেটি ছিল এতটাই অবুঝ, জবাই কেন করা হয় এবং কিভাবে করে তা সে বুঝত না। বারবার যখন ছোট ভাই একই আবদার করতে লাগলো, তখন বড় ভাই হাতে ছুরি নিয়ে ঘরের পিছনে গিয়ে বলল, এখানে খাসিটা জবাই করা হয়েছে। আসলে বড় ভাইয়ের বয়সও খুব একটা বেশি ছিল না, 8 থেকে 10 বছর হবে। ছোট ভাইয়ের বয়স হবে 5 থেকে 6 বছর। ছোট ভাই বারবার বলল, আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে বলো কিভাবে খাসিটা জবাই করা হয়েছে। তখন বড় ভাই ছোট ভাইকে মাটিতে শুয়ে পড়তে বলল। শুয়ে পড়ার পর সে বলল, আমি কি তোমাকে জবাই করে দেখাবো কি করে খাসি জবাই করতে হয়? ছোট ভাই বলল, হ্যাঁ, অবশ্যই জবাই করে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো। বড় ভাই সাথে সাথে ছোট ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিল। বড় ভাই কিছুক্ষণ পর দেখতে পেল ছোট ভাইয়ের গলা দিয়ে রক্ত পড়ছে। বড় ভাই যখন রক্ত দেখে বুঝতে পারল ছোট ভাই মৃত্যুর মুখে পতিত হয়েছে এবং ছোট ভাইয়ের দেহটি নিথর হয়ে গিয়েছে, সাথে সাথে সে ভয় পেয়ে পালাতে লাগল। সে বুঝতে পারল এ ঘটনা যদি বাবা মা জানতে পারে তাহলে তার আর রক্ষা নেই। অতঃপর সে পালানোর জন্য খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করল। বাড়িতে এসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলের নিথর দেহ দেখে চিৎকার করতে লাগলেন এবং বুকে রেখে স্ত্রীর কাছে নিয়ে গেলেন। তাড়াতাড়ি একটি কম্বল এনে বাচ্চার দেহটি তাতে পেঁচিয়ে ফেললেন। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তানের লাশ বুকে নিয়ে কান্না করতে লাগলেন। কিন্তু জাবের রাদিয়াল্লাহু বারবার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশের দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়ে আমাদের ঘরে আসবেন। আমি জানি এই পরিস্থিতি অনেক কষ্টের এবং এই অবস্থা মেহমানদারি করার পরিস্থিতি নয়, কিন্তু বিশ্বাস রাখো, যে ব্যক্তি রাসূলকে তার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসবে সে কখনোই দুনিয়া ও আখিরাতে বিপদের সম্মুখীন হবে না। অতএব ধৈর্য ধারণ করো। স্ত্রী অনেক কষ্ট করে নিজের কান্না গোপন করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে মনোনিবেশ করার চেষ্টা করলেন। ঘটনা এখানেই শেষ নয়। বড় ছেলেকে খুঁজতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই গাছটির নিচে পৌঁছলেন এবং ছেলের নাম ধরে ডাকাডাকি করলেন, ছেলেটি ভয়ে গাছের উপর থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিচে থাকা একটি পাথরের আঘাতে ছেলেটির মাথা ফেটে দুভাগ হয়ে যায় এবং বড় ছেলেটিও সেখানে মৃত্যুবরণ করে। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সেই মৃত সন্তানকে বাড়িতে নিয়ে আসলেন এবং স্বামী ও স্ত্রী তাদের 2 সন্তানের লাশ লুকিয়ে রাখলেন এবং নবীজির জন্য খাবারের ব্যবস্থা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসলেন, তখন তিনি বললেন, হে জাবের, তুমি তোমার 2 সন্তানকে নিয়ে এসো, আমি তাদেরকে নিয়েই আজকের খাবার খাব। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীর চেহারা দেখে আল্লাহর নবী কিছুটা অনুমান করতে পারলেন যে নিশ্চয়ই কিছু ঘটেছে, এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনা নবীজিকে খুলে বললেন। মৃত 2 সন্তানের পাশে গিয়ে আল্লাহর নবী যখন তাদেরকে নাম ধরে ডাক দিলেন, তখন তারা সাথে সাথে জীবিত হয়ে উঠে দাঁড়ালো এবং তারা বললেন, হে আল্লাহর নবী, আমরা হাজির। অতঃপর সবাই মিলে একসাথে খাবার খেলেন।